প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবনবিজ্ঞানে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। অপশান ডি। টেরিডোফাইটার উদাহরণ হলো লাইকোপোডিয়াম। অপশান সি। প্রোটিন ফ্যাক্টর বলা হয় রাইবোজোমকে। অপশান এ। কোন ভিটামিনের অপর নাম ক্যালসিফেরল? ভিটামিন ডি। অপশান বি। আরবিসি এর কারখানা বলা হয় প্লিহাকে। অপশান বি। ক্যারিওলিম্ফ হলো নিউক্লিওলাস। অপশান বি। জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা। অপশান বি। বিভাগ খ, কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছেন? বিজ্ঞানী ফক্স। বিজ্ঞানী ফক্স। ফ কয় দন্ত স? বিজ্ঞানী ফক্স। মানবদের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। দ্বিতীয় সর্ববৃহৎ অঙ্গ হলো যকৃৎ। অর্নিথোলজি কি? পক্ষী বিষয়ক গবেষণা কেন্দ্রকে বলা হয় অর্নিথোলজি। প্রোটিন পেপটাইড বন্ধনী ডবল শর্করা গ্লাইকোসাইডিক বন্ডন। গ্লাইকোসাইডিক বন্ড মুক্ত সংবহন অমেরুদণ্ড প্রাণী গোষ্ঠীতে দেখা যায়। ডিএনএ অণুতে পেন্টাচ শর্করা উপস্থিত থাকে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিলের সমন্বয়ে গঠিত জৈব যৌগটিকে হলো এস্টার। ঠিক ভুল। রুই তরুণাস্থিযুক্ত মাছ। মিথ্যা। অস্থিযুক্ত মাছ। একটি মাইক্রো উপাদানের উদাহরণ হলো তামা। মিথ্যা। জিঙ্ক, যার সংকেত জেডেন। এ স্তম্ভ বি স্তম্ভ ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে। প্রজাতি ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক। লিনোলেইক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। জোঁক পর্ব অ্যানেলিডা। বিভাগ গ, কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচুয়া খাদ্য বলার কারণ? 122 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 122 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আধুনিক চিকিৎসাশাস্ত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 34 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 34 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলতে কি বোঝো? 85 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 85 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত দুটি প্রাণীর উদাহরণ? ফিতাকৃমি, যকৃৎকৃমি। এই প্রশ্নের উত্তরটি 68 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো। জীবদেহে ক্ষারের দুটি ভূমিকা লেখো। 115 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 115 নম্বর পৃষ্ঠায় 3 দাগে জীবদেহে ক্ষারের ভূমিকা। আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন? 158 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 158 নম্বর পৃষ্ঠা 26 দাগে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? স্ক্লেরেনকাইমার দুটি বৈশিষ্ট্য লেখো। স্ক্লেরেনকাইমার দুটি বৈশিষ্ট্য। 177 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্ক্লেরেনকাইমার গঠনগত বৈশিষ্ট্য। বৃক্কের কাজ লেখো। 202 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৃক্কের কাজ 202 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ, 7-এর 1-এর প্রশ্নের উত্তরটি 65 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি
65 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হট ডাইলুপ স্যুপ কাকে বলে? 19 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হট ডাইলুপ স্যুপ বলতে কি বোঝো? কনডিক থিস ও অস্টিক থিসের মধ্যে পার্থক্য। 82 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 82 নম্বর পৃষ্ঠা 14 দাগে কনডিক থিস ও অস্টিক থিসের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। লিনিয়ার হায়ারার্কি কি? 47 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 6 দাগে এইখান থেকে এতটা তোমাদের উল্লেখ করতে হবে। একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 171 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 171 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। চিত্রটি অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 142 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় মাইটোকন্ড্রিয়ার গঠন এই চিত্রটি অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।